শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু একদম ভালো নেই। ছেলেটা একটু সুস্থ হতে না হতেই এবার আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছি। এই যে সারাদিন কি গরম, প্রচণ্ড পরিমাণে ঘামি, ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পড়ছে জল আর মাথা যন্ত্রণা, আর গলাটাও একটু বসে গেছে, তা তো তোমরা বুঝতেই পারছো। আর কি করার, সকালবেলা সব অসুস্থতা এক সাইডে রেখে ঘুম থেকে উঠে পড়লাম। এখন বাজে সকাল 5:30। এখন দাঁত ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে তারপর বাসি কাজগুলো সব সেরে নেব। আর তারপর মোটর চালিয়ে কলপাটটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ পায়ে পায়ে সব বালি চলে আসে এই কলপাড়ে। তারপর এখানে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আমার কিছু জামা কাপড়, সেগুলো আগে কেচে মেলে দিয়ে নেব। এবার চলে আসলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে। চলো তাহলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। বাসি ঘর ঝাড় দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। এখন গ্যাসটা
গ্যাসের টেবিল ভালো করে পরিষ্কার করে মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর চলে যাব থালা বাসন ধুতে। এরপর দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। এখন আমি থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নেব। আর এই যে থালা বাসন মাজছি এখন থেকেই কিন্তু আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু কি করব, কিছু করার নেই। একা হাতেই সব কাজ আমাকে সামলে নিতে হয়। চলো তোমরা দেখতে থাকো। আর এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি পরের দিন, এখন তো আমার মানে গলা দিয়ে সুরই বেরোচ্ছে না, এরকম অবস্থা। একে একে সব বাসনগুলো আমার মাজা শেষ। এখন আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর সব থালা বাসন নিয়ে আমি চলে আসলাম ঘরে। তারপর এখানে রেখে একটু জল খেয়ে নেব। বাসনগুলো আমি পরেই গোছাবো, আগে রান্নাবান্নাগুলো করে নেব। আর রান্না করব এই যে শাক ভাজি আর কচু ভাজি আর কই মাছ দিয়ে বিচি কলা তরকারি। সব কিছু কেটে আমি গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটাও বসিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি বেশি কথা বলতে পারছি না। আর কচু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর বিচি কলা দিয়ে মাছের ঝোলটাও আমি নামিয়ে নিলাম। আর এবার শাকটাও ভেজে নেব, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব।
আর শাক ভাজাটিও আমি এখন নামিয়ে নিলাম। সব রান্নাবাড়া কিন্তু এখন আমার শেষ। চলো তোমাদের একবার দেখাই। আর তারপর এই যে যত কড়াই থালা বাসনগুলো বেরোলো রান্নার পর, এগুলো সব কলপাড়ে রেখে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর রোহানও কিন্তু খুব অসুস্থ, ও খুব কান্নাকাটিও করছে, একবার বমিও করেছে। তাই তাড়াতাড়ি সব কাজগুলো সেরে যাব ওর কাছে, ওকে খাইয়ে এখন একটু শুইয়ে দেব, তারপর আমি স্নান করতে চলে যাব। আর তারপর দেখো সব শেষে আমি গরুর খাবারটাও বসিয়ে দিলাম। এই গরুর খাবারটা কিন্তু আমার প্রতিদিনই রান্না করতে হয়। আর তারপর চলে আসলাম রোহানকে ভাত খাইয়ে দিতে। ভাত খাইয়ে ওকে ওষুধ খেতে দেব, তারপর শুইয়ে দেব। ভাত খাওয়ানো শেষ, এখন আমি ওকে ওষুধটা দিয়ে দেব। আর দেখো কি সুন্দর করে ওষুধটা ও গিলে খেয়ে ফেলে। আর তারপর দেখো বিছানাটা ঠিক করে ওকে আমি শুইয়ে দিলাম। আর ও এখন চুপ করে শুয়ে থাকবে, আর আমি স্নান করে ভাতও খেয়ে নেব। আর তারপর দেখো রোহিত, আমি আর ওর বাবা একসাথেই ভাত খেয়ে নেব। সবার ভাতটা বেড়ে দিলাম। আর তারপর চলে আসলাম একদম বিকেলবেলা। দেখো এই যে মুরগিগুলোকে আমি এখন খাবার দিয়ে দিচ্ছি। আর তারপর আমি চলে আসলাম বিকালের রান্নার চালগুলো ধুয়ে নিতে। এখন আমি বিকেলের রান্নাটাও বসিয়ে দেব। আর তারপর দেখো রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর বিকেলবেলায় রান্না করব কুমড়ো আর আলু দিয়ে তরকারি, আর রান্না করব কচু শাকের ঘ্যাট। আর যে ওই যে আগে একদিন কচু শাক আমি রান্না করেছিলাম, সেই দিনই পুরোটা কচু শাক আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। অর্ধেকটা সেই দিন রান্না করেছিলাম, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সেটুকু বের করে আজ রান্না করে নেব।
কুমড়োর তরকারিটা কিন্তু আমার রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। আর কচু শাকটাও প্রায় শেষের পথে। আর এখন আমি সব খাবারগুলো মিট শেপে তুলে রেখে তারপর কড়াইগুলো নিয়ে চলে যাব কলপাড়ে ধুতে। আর সেখান থেকে এসে গ্যাসটাও আমি মুছে ভালো করে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।